বিড়াল দিয়ে কখনো ভাগসা করা যায় না। মনে রাখবেন, বাতিল দিয়ে কখনো হককে তাড়িয়ে দেওয়া যায় না। যেই রকম করে ভাগ আসলে বিড়াল পালিয়ে যায়, ঠিক সেরকম করে যখন হক আসে তখন বাতিল ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কারণ জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন, সেদিন ঢোকার পরে তার হাতে ছিল লাঠি। লাঠি দিয়ে তিনি মূর্তিগুলোর ঘাড়ে, মূর্তিগুলোর শরীরে ভাঙছেন আর ভেঙে ভেঙে বলছেন যে সত্য এসে গেছে, মিথ্যা চলে গেছে। সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। আর মিথ্যার কাজ চলেই যাওয়া, আর সত্যের কাজ উদিত হওয়া। হক কখনো আপনারা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন, এটা কখনোই হতে পারে না। যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর জন্য কোনো কাজ করে না। যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর মায়ায় কোনো কথা বলে না। যারা হকের পক্ষে কাজ করে এরা পৃথিবীর কারো কাছাটা কুত্তা না। যারা হকের পক্ষে কাজ করে এরা একমাত্র আল্লাহ, আল্লাহর নবীকে ছাড়া কেউ মানে না। কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা থাকবে, মুসল্লি থাকবে কিন্তু মুমিন থাকবে না। আপনি অনেক মুসল্লি পাবেন কিন্তু মুমিন পাবেন না। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর নবীর সাহাবী, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। মুস্তাদরিক হাকিম 8365 নম্বর হাদিস, মুসান্নাফে ইবনে আবি শাইবা 30991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর তিনি বলছেন যে শুনে রাখো, অচিরেই তোমাদের নিকটে এমন একটা সময় আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে যাবে, কিন্তু আফসোস তাদের একজনও সত্যিকারের মুমিন থাকবে না। সবগুলোই বেঈমান, এদের ভিতরে ঈমান নাই। মসজিদে সালাত আদায় করে না পড়লে হয় না তাই। তাহলে বোঝা যায় কিয়ামতের আগে এটা একটা ঘটবে, মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার পাওয়া যাবে না। হয়তোবা এখন অনেক আছে কিন্তু এখনো অনেক জায়গায় পাওয়া যায় না। আবার সময় যখন গড়াবে তখন এমন ঘটবে, কিয়ামতের পূর্বে এটা ঘটবে। মুসল্লি থাকবে, নামাজি পারবে, মসজিদ চকচক হবে, মসজিদে ঢুকবে, কিন্তু তাদের মধ্যে ওয়ালাইসা ফীহিম মুমিন, একজনও সত্যিকারের মুমিন পাওয়া যাবে না। আমার কিছু করার নেই, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর সাহাবী বলেছেন, আমি অনুবাদ করে দিয়ে গেলাম।